এত এত মেসেজ করেছেন আপনারা, তা দেখেই বোঝা যায় যে আপনারা আমার রেসিপিগুলো কত ভালোবাসেন। আসলে মেসেজের সবগুলো কোশ্চেন এমন ছিল যে একটা সহজ রেসিপি দেন, যেই রেসিপিতে বাসায় খুব সহজে বিটার মেশিন ছাড়া কেক বানিয়ে নেওয়া যায়। তাই আপনাদের জন্য আজকে আমি ইলোরা সহজভাবে পারফেক্টভাবে একটা রেসিপি শেয়ার করব। আশা করছি এই সহজ রেসিপিতে আপনারা কেক বানালে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। তাহলে চলেন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1/4 কাপ প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি 2বার করে। 2টা ডিমের জন্য 1/4 কাপ 1/4 কাপ, এখানে 2/4 কাপ ময়দা নিয়েছি। আর কাপের মাপটা নেবেন একদম সমান সমান করে। এর মধ্যে 1 চা চামচ আমি গুঁড়া দুধ দিচ্ছি, 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। যে কোনো কাপের যতটুকু নেবেন সেটা একদম সমপরিমাণ করে নেবেন, তাহলে দেখবেন যে কেকের ভিতরের টেক্সচারটা অনেক বেশি পারফেক্ট মনে হবে। এখানে আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করি। আমি ফস্টার ক্লকের বেকিং পাউডারটাও ইউজ করি, আবার অ্যাঞ্জেল ব্র্যান্ডের বেকিং পাউডারটাও ইউজ করি। এই দুইটা ব্র্যান্ডের বেকিং পাউডার সবসময় ইউজ করে থাকি। বেকিং পাউডারটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি 1/2 চা চামচ, 2টা ডিমের জন্য একদম সমান সমান করে 1/2 চা চামচ। আমি এখানে 6.5 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। কেকের মোল্ডের নিচে আমি বেকিং পেপার সুন্দর করে গোল করে কেটে নিয়েছি রাউন্ড করে। আর এখানে আমি মোল্ডের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 6.5 ইঞ্চি মোল্ডের মাপটা হয়েছে। আপনারা যে কোনো স্কেল দিয়ে মোল্ডের মাপটা সঠিকভাবে নিয়ে নিতে পারেন। মোল্ডটাকে রেডি করে রাখলাম। রেডি করে রেখে আমি এই সাইডে 2টা ডিম নিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাকে নিতে হবে। ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এই প্রসেসিংয়ে কেক বানাবেন, দেখবেন যে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে আর অনেক বেশি সফট হবে। আমি আমার রেসিপিতে কোনো কিছু স্কিপ করার ট্রাই করি না, একদম সঠিকভাবে রেসিপিটা দেখছি। এখন আপনারা বাসায় ট্রাই করে বলবেন যে আমার রেসিপিটা সঠিক কি বেঠিক। অবশ্যই যদি না হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি এই রেসিপিতে বানালে একদম পারফেক্ট হবে। 2টা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1/2 কাপ গুঁড়া চিনি নিচ্ছি। এখানে আইসিং সুগার বা গুঁড়া চিনি, মানে চিনিটাকে ব্লেন্ড করে নিলেই গুঁড়া চিনি হয়ে যাবে, অথবা আপনারা আইসিং সুগারও নিতে পারেন। এখন গুঁড়া চিনি আর ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখন বাসায় তো বিটার নাও থাকতে পারে, এক্ষেত্রে আপনারা চিনিটাকে একটু পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারবেন। এতে করে কি হবে, চিনির আর সাদা অংশটাকে আপনার মেশাতে অনেক বেশি সুবিধা হবে। কারণ এইখানে যেহেতু আপনার কোনো বিটার ম্যাশিং নেই, একটা হ্যান্ড উইক্স দিয়েই করতে হবে। এই জন্য অবশ্যই চিনিটাকে একটু ব্লেন্ড করে নেবেন, এতে করে আপনার সময়টা একটু কম লাগবে। এখানে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে এই চিনিটাকে একদম প্রপারলি মেল্ট হওয়ার জন্য। চিনি আর ডিমের কুসুমের মধ্যে যেন একটুও কচকচানি ভাব না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। যদি দেখা গেল ডিমের মেরাঙে চিনির একটু দানাও থাকে, তখন কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না। আবার কেকের উপরেটা কিন্তু ভেজা ভেজা থাকে। অনেক সময় বলেন না যে কেকটা চুপসিয়ে যায় ফুলে, কেকের উপরটা ভেজা ভেজা থাকে, তার কারণ কিন্তু এটা। চিনিটা প্রপারলি মেল্ট না হলে আপনার এই প্রবলেমটা পড়তেই হবে। এই জন্য অবশ্যই খেয়াল করবেন, হ্যান্ড উইক্সতে আপনার যত সময় চিনিটা পারফেক্টভাবে মেল্ট না হয় তত সময় পর্যন্ত মেল্ট করতে থাকবেন। চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি ডিমের কুসুমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে ফুড গ্রেডের যে ভ্যানিলা এসেন্স সেটাই আমি ব্যবহার করছি। অনেকে বলেছেন কোন ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। ফুড গ্রেডের এটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। আমার মনে হয় যে রেডম্যানের থেকেও অনেক ভালো। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা ভ্যানিলা ফ্লেভার বা যে কোনো ধরনের ফ্লেভার এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে 2টা ডিমের জন্য আমি 1 চা চামচ ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের ফ্লেভার 2টা ডিমের ক্ষেত্রে 1 চা চামচ এখানে দিবেন। কুসুম আর ভ্যানিলা ফ্লেভারটাকে দিয়ে খুব আস্তে আস্তে করে মিক্সড করে নিতে হবে ডিমের সাদা অংশের সাথে। খুব জোরে জোরে কিন্তু মেশানো যাবে না। আমার প্রসেসিং অনুযায়ী এক সাইড দিয়ে ঘোরাবেন আর এক সাইড দিয়ে মেশাতে থাকবেন। কয়েক সেকেন্ডের মধ্যে 20-30 সেকেন্ডের মধ্যে আপনাকে ডিমের কুসুমটা সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে, খুব বেশি মেশানো যাবে না। এবারে যে আমি শুকনো উপকরণগুলো আগে এক সাইডে রেখে দিয়েছিলাম সবগুলো মিক্সড করে, সেটা আমি একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিলাম। নিয়ে আমি আস্তে করে চেলে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা কিন্তু লাগে না। এখন আপনারা চাইলে এর মধ্যে 2 টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন। আমি তেলটা না দিয়েই তৈরি করব। অবশ্যই আপনাকে এখানে স্পঞ্জ কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। এতে করে কেকের ব্যাটারটা খুব পারফেক্ট হবে, আপনার ময়দাটা মেশানোও সহজ হবে, আর দেখবেন যে কেকটা অনেক বেশি পারফেক্ট মনে হবে। শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি। চেলে নিয়ে আমি হ্যান্ড উইক্সতে খুবই আস্তে আস্তে করে মেশাচ্ছি, এক সাইড দিয়ে মেশাতে থাকবো। দেখেন প্রসেস অনুযায়ী আপনারা মেশাবেন,
এবড়ো থেবড়ো করে মেশাবেন না, তাহলে কিন্তু কেকের যে স্পঞ্জ যে ভাবটা সেটা কিন্তু কমে যাবে। অবশ্যই কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে কেক তৈরি করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে চিনিটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর যত সময় পর্যন্ত একটা ফোমি টেক্সচার না হয় তত সময় পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে একটা ফোম তৈরি করতে হবে। এখানে আপনার 10 মিনিটও সময় লাগতে পারে, 15 মিনিটও সময় লাগতে পারে। একটু জোরে জোরে করবেন তাহলে সময়টা একটু কম লাগবে। খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এক সাইডে মিশিয়ে নিয়ে আমি একটু উপর দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটা ঢালছি দেখেছেন শাড়ির ভাঁজের মতো পড়ছে। এটাই হচ্ছে স্পঞ্জ কেকের ব্যাটার। স্পঞ্জ কেকের ব্যাটার একদম শাড়ি ভাঁজ করলে যেমন থরে থরে পড়ে, এটাও সেরকম। স্পঞ্জ কেকের ব্যাটারটা আপনার পারফেক্ট হয়েছে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। যদি খুব পাতলা লিকুইড হতো তখন দেখে আপনি বুঝতে পারতেন যে আপনার ফোমটা থেকে পানি ছেড়ে গিয়েছে, আপনার ফোমটা পারফেক্ট হয়নি। আর যখন হচ্ছে ব্যাটারটা মেশানো হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথেই বাটিতে ঢেলে দেওয়ার চেষ্টা করবে। একটা টুথপিক কাঠি বা সাসলিক কাঠি যে কোনো ধরনের কাঠি দিয়ে এরকম সুন্দর করে চারি সাইডে একটু ঘুরিয়ে নেবেন, এতে করে আপনার ব্যাটারটা সম পরিমাণে চারি সাইডে যাবে আর পারফেক্ট হবে। আমি একটা ব্রাশ দিয়ে চারি সাইডে এরকম সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একটু ট্যাপ করে নিয়ে আমি চুলাইতে দিয়ে দিব। এখন চুলাইতে যদি তৈরি করতে চান অবশ্যই আপনাকে একটা স্টিলের যে কোনো একটা পাত্রের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে যদি কালার চান তাহলে অবশ্যই একটা স্টিলের ঢাকনা দিয়ে প্রিহিট করতে দিবেন 10 মিনিটের জন্য। আর যদি ওভেনে করেন তাহলে ওভেনটাকেও প্রিহিট করে নেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট প্রিহিট ওভেনে, এখানে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে আমার উপর নিচে দুইটা হিট আছে। আমি যেহেতু মিডিলে দিব, এখন উপরের হিটটাও দিব নিচের হিটটাও দেবো। স্পঞ্জ কেকের ক্ষেত্রে হিটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হিটটা কিন্তু কম বেশি হলে পারে কেকটা ফুলে চুপসে যায়, এজন্য হিটটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যখন আপনারা চুলাইতে করবেন চুলার তাপমাত্রা একই রাখবেন, একটু কমিয়ে দিচ্ছেন বা বাড়িয়ে দিচ্ছেন এটা করবেন না, এটা করলে কিন্তু স্পঞ্জ কেক অনেক সময় বসে যায়। 160 ডিগ্রি তাপমাত্রায় উপর নিচে হিট দিয়ে আমার 35 মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে। চুলাইতেও 35 থেকে 40 মিনিটের মতো টাইম লাগতে পারে এই কেকটা হতে। আর দুইটা ডিমের এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। চুলাইতেও কিন্তু এরকম সুন্দর কালার আনা যায়। সুন্দর কালার আনার জন্য অবশ্যই আপনাকে একটা স্টিলের যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢাকতে হবে, এতে করে উপরটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে আর দেখতেও ভালো লাগবে। কেকটাকে একটু ঠান্ডা করে স্লাইস করবেন, আমি একটু গরম গরমই স্লাইস করে দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে, যেহেতু কেকটাকে আমি ডেকোরেশন করব। আর এই কেকটার ডেকোরেশন ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কেকের যে উপরের যে পার্টটা সেটাকে আমি কেটে ফেলে দিব, কারণ উপরটা একটু শক্ত বা ড্রাই টাইপের হয়ে যায়। এই জন্য এটা যদি কেকের স্পঞ্জ কেকের লেয়ারের মধ্যে পড়ে তাহলে খেতে ভালো লাগে না। এজন্য চেষ্টা করবেন যখনই ওভেনে কেক তৈরি করবেন কেকের উপরের সাইডটা কেটে ফেলে দেওয়ার জন্য। এটা আমি কেকের মধ্যে ডেকোরেশনের মধ্যে দিব না, এই কেকটাকে আমি দুইটা লেয়ারে ভাগ করে নিব। এই কেকটা দিয়ে যদি আপনারা কেক ডেকোরেশন করেন 1 থেকে 1.5 পাউন্ডের মধ্যে ওজন হয়ে যাবে কেকের ওজন। এখন কেকের মধ্যে আপনি কি ইউজ করবেন সেটার উপরে নির্ভর করে আপনার ওজনটা বাড়তে পারে অথবা কমতে পারে। এখন যদি বেশি ভারী ক্রিম ইউজ করেন তাহলে এটা 1.5 পাউন্ড ওজনের হবে, যদি খুব হালকা ক্রিম ইউজ করেন তাহলে এটা 1 পাউন্ডের মধ্যে হবে। ভেতরটা কতটা পারফেক্ট আশা করছি দেখেই বুঝতে পারছেন। একটা হ্যান্ড উইক্স দিয়েও যে এত মজার কেক তৈরি করা যায় এটা আসলে আপনারা না করলে বুঝতেই পারবেন না। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে সহজভাবে একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা দেখে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজ, ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।